আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সাথে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। সহজ পদ্ধতিতে কাঁঠালের বিচি পরিষ্কার ও সংরক্ষণ করা। চলুন তাহলে মূল রেসিপিতে। বন্ধুরা, অনেকের এটি একটি খুব পছন্দের খাবার, কিন্তু কাঁঠালের বিচি পরিষ্কার করা খুব ঝামেলার কাজ মনে করে থাকেন না, কিন্তু আমার রেসিপিটা ফলো করে নেবেন, খুব সহজ মনে হবে। ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করবেন, সহজে করে ফেলবেন। আমি কাঁঠালের বিচিগুলো একটি ছুরির সাহায্যে খোসা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিলাম ভালো করে। বন্ধুরা, আপনাদের দা বটি যা দিয়ে করতে সুবিধা হয় খোসা ছাড়াতে তা দিয়ে করে নেবেন। এখন কাঁঠালের বিচিগুলো আমি একটি পাত্রে ঢেলে নিয়ে তার মধ্যে গরম পানি ঢেলে দিচ্ছি। কাঁঠালের বিচিগুলো একবারে ডুবিয়ে পানি দিতে হবে। পানিটা হবে বলকানা গরম পানি। চা চামচের 4 ভাগের 1 ভাগ খাওয়ার সোডা দিব, তারপরে দিব 1 টুকরা লেবু। ভালো করে চিপে লেবুর রসটা এই পানির মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে দিব, কারণ পানিটা অনেক গরম, হাত দেওয়া যাবে না বন্ধুরা। এখন আমি এটা ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। আপনারা চাইলে 1 ঘন্টাও ঢেকে রাখতে পারেন। আধা ঘন্টা হয়ে গেল বন্ধুরা, ফিরে আসলাম। এখন ঠান্ডা হয়ে গিয়েছে, হাত দিয়ে নেড়ে চেড়ে দেখে নিলাম। একটি প্লাস্টিকের বোতল লাগবে। প্লাস্টিকের বোতলের মধ্যে আমি বিচিগুলো ভরে নিচ্ছি। মুখটা ভালো করে লাগিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। এই যে এইভাবে আমি যেভাবে ঝাঁকাচ্ছি, এভাবে খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন বন্ধুরা। দেখবেন কাঁঠালের বিচির ভিতরের যে লাল আবরণটা আছে ওটা উঠে যাচ্ছে। এই দেখুন, উঠে আসতেছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বোতলের গায়ে লেগে আছে লাল আবরণ, এগুলো সব উঠে যাচ্ছে এবং বিচিগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। এই যে আমি এখন ঢেলে নিচ্ছি, পরিষ্কার হয়ে গিয়েছে। পানি দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিব। আবরণ যে একটু বিচিতে লেগে থাকবে তা আঙুল দিয়ে ঘষা দিলে উঠে যাবে। এই দেখুন, আমি দেখিয়ে দিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন কি সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, একবারে সাদা, কোনো লাল আবরণ নাই। বন্ধুরা, কাঁঠালের বিচি পরিষ্কার করার সবচেয়ে সহজ পদ্ধতি এটাই আমার কাছে মনে হয়। বিচিগুলো এখন আমি সিদ্ধ করে নিচ্ছি। চুলায় গরম পানি বসিয়ে রেখেছিলাম, এখন বিচিগুলো দিয়ে দিলাম গরম পানির মধ্যে। একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে দিলাম। বলক আসলে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে যাবে, নামিয়ে নিব। কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। তারপরে ঠান্ডা হলে আমি এটা ফ্রিজে রেখে দিব সংরক্ষণের জন্য, ডিপ করে রাখবো। এখন তো বাজারে প্রচুর কাঁঠাল পাওয়া যায়, সেজন্য আমি এখন কাঁঠালের বিচিগুলো এভাবেই সিদ্ধ করে ফ্রিজে সংরক্ষণ করে রাখবো। 6 মাস পর্যন্ত খাওয়া যাবে। কাঁঠালের বিচির ভর্তা আমার মেয়ের অনেক পছন্দ, সেই জন্য আমি কাঁঠালের বিচি এভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিই। আমার মেয়ের মতন অনেকেরই কাঁঠালের বিচি অনেক পছন্দ। খুব সহজ একটি পরিষ্কার ও সংরক্ষণের রেসিপি দেখালাম বন্ধুরা। যাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থাকবেন। প্লাস্টিকের বক্সে এখন আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তাই বন্ধুরা, এখনই সঠিক সময় কাঁঠালের বিচি সংরক্ষণের, প্রচুর পাওয়া যায়। আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে।